চায়ের সাথে খাবার জন্য বানিয়ে এনেও দারুণ স্বাদের একেবারে মুসমুসে নিমকিন। তো এটা অল্প বেসন আর অল্প আটা দিয়ে আমি আজকে বানিয়েছি। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই। তো দেখতেই পাচ্ছ কতটা মুসমুস হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এটা বানিয়ে তোমরা অনেক দিন এটা সংরক্ষণ করে চায়ের সাথে খেতে পারবে। খুব সহজভাবে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এই নিমকিন করার জন্য প্রথমত আমি একটা বোল নিয়ে নিছি। তো বোলে আমি 1 বাটি বেসন দিয়ে দিছি। তো আর দিয়ে দেব 1 বাটি আটা। তোমরা আটা নাও দিতে পারো, তো শুধু বেসন দিয়েই তৈরি করতে পারো। তো আর দিয়ে দেব লবণ। তোমরা এখানে বিট লবণ দিতে পারো, তো আমার হাতের কাছে নাই, সেই জন্য আমি দিলাম না। তো আর দিয়ে দিছি অল্প হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি প্রথমতে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তো তেলটা দিবে তাহলে খাস্তা আর মুসমুসে বেশি হবে, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি তেলের সাথে মিশিয়ে একেবারে ভালোভাবে ব্যাটারটা আমি ফাটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ এইভাবেই আমি হুইস্কির সাহায্যে একেবারে পারফেক্টভাবে আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একেবারে নিমকি করার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ফেটে নেব। ফেটে আমি একটা সাইডে আমি রেখে দেব। তো তোমাদেরকে দেখিয়ে দেব আজকে আমি এটা কিভাবে তৈরি করি। ছোটো জগের ভিতরে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, যে কোনো পেপার তোমরা কিনেও নিতে পারো, তোমার হাতের কাছে নাই। তো আমি নর্মাল পেপার এভাবে নিয়ে তো এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি পুরোটা ব্যাটার একসাথে আমি দিয়ে দিছি। তোমরা চাইলে অল্প অল্প করে ব্যাটারটা নিতে পারো। তো দেখো এখন আমি এটাকে ভালোভাবে এভাবে তোমরা এখানে বেঁধে নিতে পারো বা এভাবে তোমরা মুড়িয়ে নিতে পারো। তো আমি মুড়িয়ে নেব। তো মুড়িয়ে আমি এখান দিয়ে অল্প করে ফুটো করে দেব। তো ফুটো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে নাস্তাগুলো কিভাবে আমি তৈরি করব। দেখো আমি ফুটো করে দিয়েছি। তো এখন চলে যাব এই নিমকিগুলো তৈরি করার জন্য। তো আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। পুরোটা জিলিপির মতন আমি এভাবে ঘুরিয়ে নিব, একেবারে জিলিপির মতন। তো আমি এক হাতে ক্যামেরা করছি, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে, তোমরা বুঝিয়ে নিও, কিছু মনে করবে না। তো আমি দেখতেই পাচ্ছ এইভাবে আমি সবগুলো নিমকি আমি দিয়ে দিব, পুরোটাই জিলিপির মতন শেপ দিয়ে দিছি। তো দেখো একসাথে আমি অনেকগুলো দিয়ে দিছি। তো এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো একেবারে ভেজে নিবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে আমি বাকিগুলো এইভাবে তৈরি করে নিব। খুব সহজ আর বানানো, আর খেতেও কিন্তু ভীষণ মজা। তো এগুলোকে উঠিয়ে আমি বাকিগুলো দিয়ে দিছি। তো বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে, একেবারে মুসমুসে। তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো তোমরা অল্প বেসন আর আটা দিয়ে এটা ঘরে তৈরি করে নিতে পারবে, বেশি সময় লাগে না। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাই যেন আমি কতটা মুসমুসে হয়েছে। তো এটা তোমরা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে চায়ের সাথে খেতে পারবে। বাসায় তোমরা একবার হলো বানিয়ে দেখবে। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।